এই মুহূর্তের সম্পূর্ণ একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আজ 29শে মার্চ 2024 সন্ধ্যের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছুটা ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং এদিকে রংপুরের দিকেও কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে। খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত স্থানে রয়েছে আজ সন্ধ্যের দিকে, এবং এদিকে কুমিল্লার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ, এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদাগঞ্জ এবং এদিকে ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে এখানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু ঘটছে। এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। গত কয়েকদিনে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণ অংশে হঠাৎ করে একটা তাপমাত্রা বৃদ্ধির মতো ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং এর ফলে কিন্তু একটা নিম্নচাপ বিরাজ করছে দুই বঙ্গেরই দক্ষিণ অংশের ওপর। এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটির ফলে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার মেঘ আকৃষ্ট হচ্ছে এই দক্ষিণবঙ্গের দিকে। যেহেতু এই মুহূর্তে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তরে পার্বত্য এলাকার ওপর দিয়ে বয়ে চলেছে, এবং একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে অবস্থান করছে, এবং তার পরবর্তীতেও কিন্তু আরও কিছু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ রয়েছে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, মদন, লাখাই এবং সম্পূর্ণ ত্রিপুরা, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, রাঙামাটি, লাংদু এই সমস্ত স্থান, এই যে একেবারে উত্তর পূর্বাংশ, বাংলাদেশের উত্তর পূর্বাংশ, সম্পূর্ণ ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে কিন্তু এই যে বৃষ্টিপাতের ঘটনা এবং বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতের ঘটনা, সেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এর প্রধানত দুটি কারণ রয়েছে। একটি এই উত্তরের পশ্চিমী ঝঞ্ঝা, এবং দ্বিতীয়ত যে উচ্চচাপটি বঙ্গোপসাগরে বিরাজ করছে তার যে জলীয় বাষ্পের যোগান, সেটি কিন্তু আমরা বেশিরভাগটাই এই বাংলাদেশের দক্ষিণাংশে দেখতে পাচ্ছি। বাংলাদেশের দক্ষিণাংশের বিশেষ করে এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, এদিকে মতিরহাট, সেনবাগ, আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, ফরিদাগঞ্জ, এদিকে ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এবং একেবারে উত্তর পূর্বাংশে সিলেট, মদন, বিশ্বম্বরপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা সবচেয়ে বেশি এই বঙ্গোপসাগরের উচ্চচাপ অঞ্চলের জলীয় বাষ্পের যোগান আমরা লক্ষ্য করতে পারছি, এবং পশ্চিমী ঝঞ্ঝার যে জলীয় বাষ্প তারও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে এই অংশে, বাংলাদেশের পূর্বাংশে, বাংলাদেশের উত্তর পূর্বাংশে এবং দক্ষিণ পশ্চিমাংশে, এবং বাংলাদেশের দক্ষিণ অংশেও কিন্তু এই প্রভাবটা রয়েছে। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু জলীয় বাষ্পের যোগানটা কিছুটা কমে গেছে। এর প্রধান কারণ হচ্ছে পশ্চিমের শুকনো হাওয়া। আমরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমের যে শুকনো হাওয়া, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, এবং এই যে অ্যান্টিসাইক্লোন বা উচ্চচাপ অঞ্চল যেটি বঙ্গোপসাগরে বিরাজ করছে, তার যে বায়ুপ্রবাহ সেটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এই পশ্চিমের শুকনো বায়ুর কারণে, এবং এর ফলে কিন্তু প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে এই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একটা নিম্নচাপ বিরাজ করছে। প্রায় কিন্তু আমরা একটি নিম্নচাপ অঞ্চল বিরাজ করতে দেখতে পাচ্ছি। এর ফলে এর আশেপাশের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত প্রায়ই ঘটছে, এবং আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এবং বেশিরভাগটাই কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘও সৃষ্টি হচ্ছে, তবে সেইভাবে কিন্তু জলীয় বাষ্পের যোগানটা মিলছে না দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে। এর ফলে কিন্তু আমরা গত কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট কমে যেতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং মাঝে মধ্যে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সেটি আমরা বাংলাদেশের দক্ষিণাংশে ঘটতে দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে বাংলাদেশের পূর্বাংশে এবং ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাতটা বেশি পরিমাণে ঘটছে। এবং আগামী কয়েকদিনে যদি আমরা আপডেটটা দেখি, এখানে রেইন অ্যাকুমুলেশন থেকে আমরা যদি আপডেটটা দেখি, সেখানেও কিন্তু আমরা এই ঘটনাটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে যে কারণটা আমি বললাম, তার জন্যে এই সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পশ্চিমাংশে বেশিরভাগ যে বৃষ্টিপাতটা ঘটতে চলেছে আগামী 72 ঘন্টায়। এবং যদি আগামী 5 দিনের চিত্র দেখি তাহলেও কিন্তু সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমের শুকনো হাওয়ার কারণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে, সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও, বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কমে আসবে। এবং এটি কিন্তু সেই একটাই কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উচ্চচাপ অঞ্চলের জলীয় বাষ্পের যোগান কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে নেই। এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে নিম্নচাপ অবস্থান করলেও সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত সেভাবে দেখতে পাচ্ছি না। যদিও তাপমাত্রা কিন্তু যথেষ্ট বাড়তে চলেছে আগামী কয়েকদিনে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিনে নেই। এবং আগামী 10 দিনের আপডেটও যদি দেখি এই মুহূর্তে আমরা সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দেখতে পাচ্ছি। এবং এই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা ধরনের, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এখানে যদি আমরা ECMWF ওয়েদার মডেল থেকে দেখছি, যারা কিন্তু বলছে যে এই বাংলাদেশের পূর্বাংশে এবং ত্রিপুরাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকতে চলেছে। এবং যদি আমরা আরেকটি ওয়েদার মডেল আইকন থেকে দেখি তাহলে তারা কিন্তু বলছে যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আগামী 72 ঘন্টায় কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। যেমন আমরা যদি এই ছোট ছোট এলাকাগুলি উল্লেখ করি তাহলে খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকারা, বর্ধমান, কটুলপুর, আরামবাগ, গোয়ালটোর, চন্দ্রকোনা, এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, এদিকে বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে কোলাঘাট এবং বারুইপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া এবং হিঙ্গলগঞ্জ, টাকি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে। এবং বাংলাদেশের বিশেষ করে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনার দিকে, এদিকে শ্যামনগরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা থাকতে চলেছে। এবং এই ওয়েদার মডেলও কিন্তু বলছে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু এই বাংলাদেশের পূর্বাংশে এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে হতে চলেছে। আগামী 72 ঘন্টার আপডেট এবং আগামী 5 দিনের আপডেটেও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি আইকন মডেল থেকে। এবং সবথেকে বিশ্বস্ত ওয়েদার মডেল ECMWF এর যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনে কিন্তু নিম্নচাপ বিরাজ করলেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই দক্ষিণবঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই চিত্র, উত্তরবঙ্গেও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যদিও শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। আগামী 5 দিনের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সমস্ত বঙ্গ জুড়ে। এবং তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বাড়তে চলেছে আগামী কয়েকদিনে এবং কিছু কিছু জায়গায় কিন্তু তাপপ্রবাহও আমরা দেখতে পাবো। যদি আমরা ওয়েদার ম্যাপ থেকে টেম্পারেচারটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা যদি আগামীকালের চিত্র যদি দেখি, আগামীকাল দুপুরের দিকে সর্বোচ্চ যে তাপমাত্রাটা থাকতে চলেছে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু 36 ডিগ্রি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে 35 ডিগ্রি, পুরুলিয়াতে 37 ডিগ্রি, মুড়িতে 37 ডিগ্রি। এবং যদি আমরা উত্তরবঙ্গে চলে যাই, উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহারে 31 ডিগ্রি, শিলিগুড়িতে 30 ডিগ্রি, এদিকে রংপুরে 31 ডিগ্রি। এবং আমরা যদি বাংলাদেশের দক্ষিণাংশে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে মাঠবেড়িয়াতে 36, লালমোহনে 34, চট্টগ্রামে 31 ডিগ্রি, ঢাকাতে 32 ডিগ্রি। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটি যদি আগামীতে চলে যায়, আগামী 4-5 তারিখ নাগাদে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে কিন্তু তাপমাত্রা বাড়বে, এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চলে যাই এটি 5 তারিখ নাগাদ, 5 তারিখে দেখতে পাচ্ছি কলকাতায় 36 ডিগ্রি এবং এদিকে আমরা সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত স্থানে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে। এবং রীতিমতো কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 4 এপ্রিল, আগামী 5 এপ্রিল, 6 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহেই কিন্তু একটা তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারছি। এবং সঙ্গে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশেও আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি, 35 ডিগ্রি, এদিকে ঢাকাতে 36 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই কিন্তু একটা তাপপ্রবাহের কিন্তু একটা সতর্কতা দেওয়াই যায় দুই বঙ্গেরই, উত্তর অংশ থেকে দক্ষিণ অংশে। উত্তর অংশেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মালদাতে 38 ডিগ্রি পৌঁছে গেছে, এদিকে বাংলাদেশের রংপুরে 34 ডিগ্রি, ঘোড়াঘাটে 36 ডিগ্রি,
এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ করণদিঘিতে কিন্তু প্রায় 34 ডিগ্রি, 35 ডিগ্রি রায়গঞ্জে, গঙ্গারামপুরে 36 ডিগ্রি এবং এদিকে জলপাইগুড়িতে 30 ডিগ্রি, শিলিগুড়িতে কিন্তু 30 ডিগ্রি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু দুই বঙ্গের দক্ষিণ অংশে একটা তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।